যর গিফারি কষ্ট করে আবার কবরের মাটিকে প্রশ্ন করলেন, কবরের মাটি রে, তোমার ভিতরে কাকে রেখে যাচ্ছি তুমি কি জানো? জান্নাতি যুবকদের সরদার হাসান হুসাইনের আম্মা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তোমার ভিতরে রেখে যাচ্ছি রে কবরের মাটি। খবরদার খবরদার, তার সঙ্গে তুমি বেয়াদবি করবা না। কবরের মাটি এবার হুঙ্কার ছেড়ে বলেন, আবু যর গিফারি, আমি ফাতিমাকে চিনি না, জান্নাতের সরদারিনীকে চিনি না, আমি নবীর কন্যাকে চিনি না, আলীর স্ত্রীকে চিনি না, হাসান হুসাইনের আম্মাকে চিনি না। আমি কবরের মাটি চিনি যার নেক আমল আছে, ভালো আমল আছে। যে ভালো আমল নিয়ে আমার ভিতরে প্রবেশ করবে, আমি কবর তার জন্য ভালো ব্যবহার করব। যে নেক আমল নিয়ে আসবে, ভালো আমল নিয়ে আসবে, তার সঙ্গে আমি ভালো ব্যবহার করব। আর যে গুনাহ নিয়ে আমার ভিতরে আসবে, আমি কবরের মাটি তার জন্য বড় কষ্টকর হয়ে যাব। আমি কবরের মাটি তাকে এমন চাপ দিব, এক পাশের হাড় গুলো আর এক পাশের মধ্যে দিয়ে ঢুকে যাবে। আমি কবর বড় ভয়ঙ্কর হয়ে যাব তার জন্য। কিন্তু মুত্তাকি বান্দারা যখন ইন্তিকাল করবে, মুত্তাকিরা যখন আমার ভিতরে আসবে, আমি কবর এত তাদের জন্য সদাই হয়ে যাব। আমি তাদের জন্য ভালো ব্যবহার করব, তাদের সাথে ভালো আচরণ করব। আমি তাদের জন্য এত ভালো আচরণ দেখাবো, তাদের কাছে ভালো ভালো আচরণ দেখাবো, তাদের জন্য আমি সুপারিশকারী হয়ে যাব। কিন্তু যারা দুনিয়ার মধ্যে গুনাহের কাজ করার পর দাম্ভিকতার সহিত আমার উপরে চলেছে, আমি কবরের মাটি তাদেরকে এক চুলো ছাড় দেব না। তাহলে দুনিয়া থেকে নেক আমল করে কবর জগতে যাওয়ার ব্যবস্থা করতে হবে। কি বলেন? কবর এমনই ভয়ানক জায়গা, যেই জায়গা সাহাবাই কেরাম যখন কবর দেখতেন তারা হাউমাউ করে কান্না করতেন। এই আবু যর গিফারি এই কথাগুলো কবরের কাছ থেকে যখন শ্রবণ করলেন, তখন থেকে আবু যর গিফারি আর বাড়িতে যায় না। জঙ্গলের ভিতরে তার জীবন এরকম শেষ করে দিয়েছেন, জঙ্গলের ভিতরে কাটিয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরাম অনেক সময় এসে তাকে বলেছেন, ও আবু যর গিফারি, কেন তুমি বাড়িতে যাও না? বলে, কেমনে যাব? যেই কবর ফাতিমার কথা বলার কারণে একটু চুল পরিমাণও ছাড় দেয় না, যেই কবর নবীর কন্যা ফাতিমার সুপারিশও শুনবে না, যেই কবর জান্নাতের সরদারিনী ফাতিমার কথা দোহাই দিলেও শুনবে না, যেই কবর ফাতিমাকে ছাড় দেয় না, ওই কবর যদি আমাকে পাকড়াও করে ধরে ফেলে দেয়, আমি যদি আমার নেক আমল নিয়ে কবরের ভিতরে না যাইতে পারি, আমি আবু যর গিফারি সেদিন ছাড় পাবো না। আবু যর গিফারি এই কথা বলতেছেন যে আমিও তো ছাড় পাবো না, তাহলে আমি আর বাড়িঘর দিয়ে কি করব, স্ত্রী পুত্র দিয়ে কি করব, আমার ধন সম্পদ দিয়ে কি করব? কিন্তু আমরা কি তাই? আমরা তো ধন সম্পদের পিছনেই মেহনত করি, আমরা ধন সম্পদের পিছনেই বেশি মেহনত করে থাকি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দারে, আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তোমাকে হায়াত নামক নিয়ামত দিয়েছি, তুমি কেমনে জাহান্নাম থেকে বাঁচবে সে ব্যবস্থাও করেছি। আমি আল্লাহ তাআলা কোরআন নামক গাইড আমার নবীর উপরে প্রেরণ করেছি। তোমরা যদি এগুলো তোমাদের জীবনে বাস্তবায়িত করতে পারো, আমার রাসূলের আদর্শে আদর্শবান হতে পারো, আমার হুকুম আহকাম মেনে যদি আমার ভিতরে আসতে পারো, বান্দারে, তোমার জন্য আমি আল্লাহ তাআলা জান্নাত নামক নিয়ামত দান করব। সুবহানাল্লাহ।
শুধু তাই নয়, ওই জান্নাতের ভিতরে আমি আল্লাহ তাআলা তোমার সঙ্গে সাক্ষাৎ করব। যেই সময় বান্দা আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য পাগল হয়ে যাবে, ওই সময় আমি আল্লাহ তাআলা জান্নাতি বান্দাদের সঙ্গে দেখা দিব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা নিজে সেই দিন জান্নাতি বান্দাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কালিমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা কি দান করেছেন? কোরআনুল কারীম। কি দান করেছেন? কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম আবার আল্লাহ তাআলা মাহে রমজানে অবতীর্ণ করেছেন। কোরআনুল কারীম যখন নাজিল করা শেষ হয়ে গেছে, সমাপ্ত ঘটানো হয়েছে, আল্লাহ তাবারক তাআলা জিবরাইল আলাইহিস সালামকে নবীর কাছে পাঠিয়ে দিয়েছেন। নবীকে বলতেছেন, জিবরাইল আলাইহিস সালাম, ওগো নবী, কোরআনুল কারীম তো নাজিল করা শেষ হয়ে গেছে। আল্লাহ তাবারক তাআলা তো নাজিলকৃত কোরআন, আপনাকে যেই নাজিলকৃত কোরআন দান করেছেন, সেই কোরআনুল কারীম আমি তেলাওয়াত করি, আপনি একবার আমার সামনে তেলাওয়াত করুন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত শোনালেন। এক নয়, দুই নয়, 30 পারা কোরআনুল কারীম তেলাওয়াত শোনাইলেন নবীকে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীকে 30 পারা কোরআনুল কারীম কে শোনাইলেন? জিবরাইল আলাইহিস সালাম। যেই জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর উপরে ওহী নিয়ে আসতেন, আল্লাহর পক্ষ থেকে পবিত্র কালাম তার উপরে অবতীর্ণ করেছেন, সেই জিবরাইল আলাইহিস সালাম যখন কোরআনুল কারীম নাজিল করা শেষ হয়ে গেছে, আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ওগো নবী, আমি তেলাওয়াত করি, আপনি একটু শুনেন। জিবরাইল আলাইহিস সালাম পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত শুনাইলেন। আল্লাহর নবী 30 পারা কোরআনুল কারীম তার জবান থেকে শ্রবণ করলেন।